আজ এই ঔষধ পরিচয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থেকে কিছু কথা বলি। কলকাতার প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওনার হোমিওপ্যাথি চিকিৎসার উপর যে ম্যাটেরিয়া মেডিকা, এই ম্যাটেরিয়া মেডিকার নাম উনি দিয়েছেন ঔষধ পরিচয়। ঔষধ পরিচয়ের প্রথমে উনি যে ভূমিকা রেখেছেন তা একেবারে কত সুন্দর দার্শনিকতা আছে, এখানে আমি পড়ে শোনাচ্ছি, পড়লে বোঝা যাবে। জিগচ্ছা পরমা রোগা সংখারা পরমা দুঃখা। গৌতম বুদ্ধের এই কথা দিয়ে উনি ভূমিকা করছেন। যাহার এক প্রান্তের নাম সূচনা, তাহারই অপর প্রান্তে সমাপ্তি। আলোকের প্রান্ত অন্ধকার, সুখের প্রান্ত দুঃখ, কিন্তু একের কাছে যাহা সূচনা, অন্যের কাছে তাহাই সূচনা না হইতে পারে। ঊর্ণনাভ জালে পতিত মক্ষিকার প্রাণ ত্যাগে মাকড়সার জীবন রক্ষা হয়। অতএব ভেদ জ্ঞানের মূল্য নাই, এক অদ্বিতীয় অনন্ত পূর্ণতা, সত্য সুন্দর মঙ্গলময়। তবে দুঃখ কোথা হইতে আসিল? জলে স্থলে আকাশে বাতাসে জন্ম মৃত্যুর দুই কুল পূর্ণ করিয়া যে বিরাট সাম্য প্রবাহমান। জীবনে জীবনে যাহার নিগুড় সম্বন্ধ, এক হইতে বহু এবং বহু হইতে এক রূপে নিত্য নব সৌন্দর্যের ও মাধুর্যের সঞ্চার করিতেছে। তাহার মধ্যে স্বার্থের গণ্ডি দিয়া যখনই আমি আমাকে পৃথক করিয়া লই, তখন যে সংকীর্ণতা প্রশ্রয় পায়, তাহাই সকল অনর্থের মূল। পুষ্করিণীতে যে জল পাওয়া যায়, সমুদ্রে তাহার জন্ম হইলেও সমুদ্র কখনো পঙ্কিল নহে। পুষ্করিণীর সংকীর্ণতাই তাহাকে পঙ্কিল করিয়া তুলে। অতএব রোগ শোকের কারণ অনুসন্ধানের জন্য বাহিরে ঘুরিয়া বেড়াইবার প্রয়োজন কি? আমার প্রিয় পুত্রের মৃত্যুতে আমি শোকাচ্ছন্ন হই বটে, কিন্তু যদি প্রত্যক্ষ করিতে পারিতাম সেই মুহূর্তে আমার মতো আরো অনেক পিতা পুত্রহীন হইয়া পড়িয়াছেন, তা হইলে নিশ্চয়ই প্রকৃতিস্থিত হইতে পারিতাম। অতএব পুত্রের মৃত্যু আমাকে শোকাচ্ছন্ন করিবার মুখ্য কারণ নহে, এবং বাহিরের দূষিত পদার্থ বা বিষাক্ত জীবাণু, যাহাদিগকে আমরা রোগের হেতু নির্দেশ করি, প্রকৃতির সংসারে আমাদেরই মতো বাঁচিয়া থাকিবার তুল্য অধিকার দাবি করে কিনা এবং আমাদের অপেক্ষা দূষিত বা বিষাক্ত কিনা তাহার নিরপেক্ষ বিচারও অপেক্ষা করে। আরও একটি কথা এই যে, বাহির বলিয়া বাস্তবিক কোনো পৃথক সত্তা আছে কি? বাহির আমার অন্তরেরই দিগন্তর মাত্র, এবং বাহিরের ইষ্টানিষ্ট আমারই অন্তর্জাত ন্যায় অন্যায়ের অভিব্যক্তি। যদি তাহা না হইত, যদি ইচ্ছামাত্রেই কেহ কাহার কেশ আকর্ষণ করিতে পারিত, তাহা হইলে শূন্য পথে ভ্রাম্যমান কোটি কোটি গ্রহ উপগ্রহ কখনো এমন সুশৃঙ্খলভাবে অবস্থান করিতে পারিত না। অতএব সত্য দ্রষ্ট হ্যানিম্যান সত্যই বলিয়াছেন, সোরা বাহ মনুকুণ্ডয়নী
যাবতীয় রোগের একমাত্র হেতু। কাজেই চিকিৎসা যদি করিতে হয়, আমারই চিকিৎসা করা উচিত। আমি যাহাতে ছোরাশূন্য হইতে পারি, তাহারা এই ব্যবস্থা যুক্তিযুক্ত। কিন্তু হায়, বিরাট এই বিশ্বে মিলনের এই মহাযজ্ঞে আমি আমাকে কতটুকু নিবেদন করিতে পারিয়াছি। আমার বাক্য মিথ্যা, কর্ম মিথ্যা, আচরণ মিথ্যা, অভিজ্ঞতা মিথ্যা। আমি পিতামাতাকে ভক্তির ভান করি মাত্র, পুত্র কন্যাকে স্নেহের ছলনা করি মাত্র, এবং নিজেকেও ক্রমাগত ছদ্মবেশে আবৃত করিয়া এমন অবস্থায় আসিয়া পৌঁছাইয়াছি যে নিজেকেই আর চিনিয়া উঠিতে পারিতেছি না। অতএব আমার চিকিৎসাকল্পে বাহিরের দূষিত বাষ্প বা বিষাক্ত জীবাণুকে ধরিয়া টানাটানি করিলে চলিবে কেন? আমার প্রত্যেক চিন্তা, প্রত্যেক ইচ্ছা, প্রত্যেক কল্পনাকে আন্তরিকতার গোষ্ঠী পাথরে ফেলিয়া যাচাই করিয়া দেখা উচিত তাহার মধ্যে সত্য, সারল্য এবং সততা কতটুকু আছে। তবে সম্ভবপর হইবে আত্মপরে সমন্বয়, তবে সন্ধিবদ্ধ হইবে সুখ দুঃখের ভেদাভেদ। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হোমিওপ্যাথিতে সফল, কিন্তু তিনি যে কতখানি দার্শনিক বা আধ্যাত্মিক লেভেলের, তাই এই পর্ব পড়েই বোঝা গেল। ছোরা দোষ কি এবং ছোরা থেকে কিভাবে আমাদের যাবতীয় রোগ মানব জাতির ভিতরে ছড়িয়ে পড়েছে তার ইঙ্গিত পাওয়া যায় এই ভূমিকা পর্ব থেকে। এখন ছোরা দোষ কি? ছোরা সকল রোগের জননী। ছোরা থেকেই সকল রোগের প্রকাশ, বিকাশ, বিস্তৃতি সবই। এই ছোরা দোষ আমাদের প্রত্যেক মানুষের ভিতরে আছেই আছে। এই দর্শনের ভিতর থেকে আমরা আমাদের আলোচনা পর্বে যেতে পারি। মায়াজম কি? মায়াজম কত প্রকার, কি কি? এই মায়াজম হচ্ছে আমাদের শরীরে অবস্থিত রোগ বীজ। এই রোগ বীজ প্রথমে ছিল ছোরা। ছোরার সহযোগী আরও অন্যান্য রোগ বীজ আছে, সেগুলোকে বলা হয় সাইকোসিস, সিফিলিস। তার উপরে এসে আবিষ্কৃত হলো টিউবারকুলোসিস। ছোরা, সাইকোসিস, সিফিলিস, টিউবারকুলোসিস, এভাবে প্লাস মাইনাস হইতে হইতে বিভিন্ন রোগ বীজের পরিস্থিতি পাওয়া যায়। নতুন নিত্য নতুন আরও নাম জানা বা না জানা কত রোগ বীজ আমাদের শরীরে দেখা যাবে, তার কোনো শেষ নেই। আগামী পর্বে ছোরা দোষ, সাইকোসিস এবং সিফিলিস সম্পর্কে যথেষ্ট ব্যাপকভাবে আলোচনা করা হবে। এই মায়াজম খুব সুন্দর করে বুঝে নিলে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে পুরা মানে কঠিন কঠিন রোগগুলো সারা সম্ভব। এই মায়াজমের অবস্থান কেমন হয়, কিভাবে হয়, আমাদের শরীরে যে রোগ আসে, রোগের সংজ্ঞা কি, আর এই রোগের পরে এই মায়াজম কেমনভাবে পিছনে কাজ করে, আর এই মায়াজমকে ধ্বংস করে কিভাবে আমাদের আরোগ্যের দিকে যেতে হয়, সেই শিক্ষাই হোমিওপ্যাথি থেকে নিতে হয়। সকলে
সুস্থ থাকুন, সকলে নিরোগ থাকুন, সকলে মানসিক শারীরিক সার্বিকভাবে ভাবে ভালো থাকুন।